সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে এই শীতের দিনে আপনার বাইকটি রাইড করলে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি, কিভাবে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে এই সমস্যাটি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রচুর শীত পড়তেছে, তাই দেখেন গায়ে সোয়েটার পরে আছি। আবার অতিরিক্ত গরম লাগলে সোয়েটার খুলে ফেলতে হবে। একটা বাইকের ইঞ্জিন বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হবে তখন আপনার বাইকের ইঞ্জিন আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। সেজন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে প্রথম ধাপে, সেটি হচ্ছে আপনার বাইকের চাকা জ্যাম কিনা। যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন প্রচুর গরম হয়ে যাবে, আপনার পা পুড়ে যাবে। বাইক রাইড করার সময় বাইকের চাকা ফ্রি করে নেবেন, আপনার বাইকের ইঞ্জিন গরম হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে থাকে, যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে। আপনার বাইকের এয়ার ফিল্টারটি যখন ময়লা হবে তখন সাথে সাথে পরিবর্তন করে নেবেন, আপনার বাইকের ইঞ্জিন গরম হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল অবশ্যই 1 নাম্বার হতে হবে। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল 2 নাম্বার হয় সেক্ষেত্রে ইঞ্জিন খুব তাড়াতাড়ি হিট হবে এবং আপনার বাইকের ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যদি সার্ভিস সেন্টার থেকে নিতে না পারেন, আপনার বিশ্বস্ত কোনো দোকান থেকে আপনি অয়েল ক্রয় করবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল 1 নম্বর পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার ভিজিট করবেন এবং অয়েল সার্ভিস সেন্টার থেকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার ইঞ্জিন অয়েলটি পেয়ে যাবেন। আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে, অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। আপনার বাইকের টেফিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন। যদি 4 বাল্বের বাইক হয় সেক্ষেত্রে ইনটেক 0.05 mm আর এক্সজস্ট 0.08 mm। আর যদি 2 বাল্বের বাইক হয় সেক্ষেত্রে ইনটেক 0.05 mm আর এক্সজস্ট 0.10 mm। এই মাপটি শুধু বাজাজ বাইকের ক্ষেত্রে, অন্যান্য বাইকের এক রকম মাপ হতে পারে। তাই আপনার বাইকের সার্ভিস সেন্টারে যাবেন, সঠিক নিয়মে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নেবেন। আপনার বাইকের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর। আপনার বাইকের কার্বুরেটরের মধ্যে বিসি স্প্রুক লাগানো আছে, আইডল স্প্রুক লাগানো আছে। এই স্প্রুকগুলো দিয়ে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হয়। আপনার বাইকের কার্বুরেটর টুইনিং যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বুরেটর টুইনিং করে নেবেন, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকের মধ্যে লাগানো আছে চেন স্প্রকেট। অনেক সময় দেখা যায় সামনের ছোট চেন স্প্রকেটটি ক্ষয় হয়ে গেছে।
চেন স্প্রোকেট যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হবে। আপনি দেখতেছেন আপনার বাইকটি ভারী ভারী হয়ে গেছে, আগের থেকে টান কমে গেছে। সাথে সাথে চেক করে দেখবেন আপনার বাইকের ছোট স্প্রোকেটটি ক্ষয় হয়ে গেছে, পরিবর্তন করে নেবেন, আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না। শেষ মুহূর্তে আপনার দেখতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট, আপনার বাইকের ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে কিনা, দুর্বল হয়ে গেছে কিনা। আপনার বাইকটি চলতেছে, আপনি কোনো পেন পাচ্ছেন না, কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। আপনার বাইকের ক্লাচ প্লেট চেক করবেন এবং দুইটি ফিঙ্গার থাকে, এই দুইটি ফিঙ্গার ক্ষয় হয়ে গেছে কিনা চেক করবেন। ফিঙ্গার যদি ক্ষয় হয় পরিবর্তন করে নেবেন। এবং ক্লাচ প্লেটের ফিটনেস 2.8 থেকে 3 mm এর ভিতর থাকতে হবে। যখন এই 2.8 এর নিচে চলে আসবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হতে শুরু করবে এবং বাইকের ইঞ্জিনের 12টা বাজিয়ে ছেড়ে দিবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করে নেবেন। ফিঙ্গার যদি ক্ষয় হয় সাথে সাথে পরিবর্তন করবেন। যদি বারবার ক্লাচ প্লেট নষ্ট হতে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, ক্লাচ বাডির ভিতর স্প্রিং লাগানো থাকে, স্প্রিংগুলি পরিবর্তন করে দিবেন। বারবার ক্লাচ প্লেট আর নষ্ট হবে না এবং আপনার বাইকের ইঞ্জিনও আর অতিরিক্ত হিট হবে না। আজকের ভিডিওতে ইঞ্জিন গরম হওয়ার পিছনে যে বিষয়গুলি কাজ করে সব বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।